আজকের এই ভিডিওটিতে সোলার প্যানেলের যাবতীয় হিসাব খুব সহজে দেখাবো। ধরা যাক একটি সম্পূর্ণ ডিসি সিস্টেমের 5 ওয়াটের 3টি এলইডি লাইট এবং 20 ওয়াটের 2টি ফ্যানের জন্য আমরা সোলারের হিসাব বের করব। প্রথমে আমরা শ্রেণীভিত্তিক ওয়াট বের করে নিই। লাইট যেহেতু আমাদের চলবে হলো 3টি এবং 5 ওয়াট করে, তাই লাইট মোট 5 গুণ 3 অর্থাৎ 15 ওয়াট। এবং ফ্যান যেহেতু 20 ওয়াটের 2টি চলবে, তাই ফ্যানের ওয়াট আসতেছে ফ্যান সমান হলো 20 গুণ 2 40 ওয়াট। যদি শুধুমাত্র রাতে লাইট চলে 6 ঘন্টা এবং ফ্যানগুলো চলবে 18 ঘন্টা দিন রাত মিলে, সূর্যের আলো যখন থাকে তখন ধরি 8 ঘন্টা এবং রাতে চলবে প্রায় 10 ঘন্টা। এখন দিনের বেলায় মোট ওয়াট ঘন্টা বের করি। লাইট যেহেতু আমার দিনের বেলা চলে না 0 ঘন্টা, এই জন্য লাইটের জন্য ওয়াট আওয়ার 0। আর ফ্যান, 2টা ফ্যান যেহেতু আমি ধরেছি 8 ঘন্টা দিনের আলোতে চলবে, এই জন্য দিনের বেলায় এই ফ্যানগুলার ওয়াট আওয়ার আসে 40 গুণ 8 সমান 320 ওয়াট আওয়ার। মোট সূর্যের আলোতে অর্থাৎ দিনের বেলায় আমার লোড চলে, লাইট যেহেতু 0, ফ্যান 320 ওয়াট আওয়ার অর্থাৎ 320 ওয়াট আওয়ার। এখন আসি রাতের বেলা। রাতের বেলায় আমরা ধরেছি যে লাইট চলে 6 ঘন্টা, তাই 15 ওয়াটের 3টা লাইটের মোট ক্ষমতা 15 ওয়াট, 15 গুণ 6 90 ওয়াট আওয়ার। আর ফ্যান আমরা ধরেছি রাতে চলবে 10 ঘন্টা, তাই ফ্যান হলো 40 গুণ 10 সমান 400 ওয়াট আওয়ার। এই রাতের লোড কিন্তু সম্পূর্ণ আমার ব্যাটারি ব্যাকআপ থেকে আসবে। এখন দিন বা রাত যে লোডই চলুক, সবকিছু সরবরাহ আসবে আমার সোলার প্যানেল থেকে। তাহলে মোট আমার লোড হচ্ছে দিন এবং রাতের যোগফল, অর্থাৎ 320 যোগ 490 সমান আসে 810 ওয়াট আওয়ার। এই 810 ওয়াট আওয়ার আমার সোলার প্যানেল থেকে সরবরাহ করতে হবে। আমাদের দেশে প্রতিদিন গড় সূর্যের আলো 6 ঘন্টা ধরা হয়, একে 7 ঘন্টাও ধরা যায়। এর অর্থ হচ্ছে গড় আলোর হার যেমন সকালে এবং বিকেলে রোদ কম থাকে আর দুপুরে রোদ থাকে বেশি, তাই গড় একটা হিসাব ধরা হয়। তাহলে 6 ঘন্টা গড় সোলার শক্তি ধরলে প্যানেল লাগবে আমার যে মোট ওয়াট আওয়ারটা বের হয়েছে একে 6 দ্বারা ভাগ করবে, অর্থাৎ 810 ভাগ 6 আমার এসে যায় 135 ওয়াট। 135 ওয়াটের সোলার হয়তো পাওয়া যাবে না, তবে আমরা এর চেয়ে একটু বেশি কিনবো, তাই আমরা 135-এর জায়গায় 150 ওয়াটের সোলার প্যানেল স্থাপন করলে আমাদের এইটা লোডের সম্পূর্ণ চাহিদা পূর্ণ হবে। এখন 150 ওয়াট আওয়ার সোলার প্যানেল স্থাপন হয়ে গেল আমাদের, অর্থাৎ সোলার প্যানেলের ক্যালকুলেশনটা আমরা পেয়ে গেলাম। এবার আসবো কন্ট্রোলারের প্রয়োজন, কত অ্যাম্পিয়ারের হবে। এখন এই 150 ওয়াটের সোলার প্যানেল থেকে যে কারেন্টটা আসবে সেটাই আমার হলো কন্ট্রোলারের ক্যাপাসিটি। এখন যেহেতু আমরা 12 ভোল্ট সিস্টেম ধরেছি, সেহেতু 150-কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, যেহেতু ওয়াট হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, তাহলে আমরা পাই 150 ভাগ 12 সমান 12.5 অ্যাম্পিয়ার। 12.5 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার স্থাপন করলেই হয়ে যাবে। 12.5 অ্যাম্পিয়ার কন্ট্রোলার সম্ভবত পাওয়া যাবে না, এক্ষেত্রে আমরা এর বেশি অর্থাৎ 15 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার স্থাপন করতে পারি। অর্থাৎ 12.5 অ্যাম্পিয়ার উপর যে কোনো কন্ট্রোলার স্থাপন করলেই আপনার কাজটা হয়ে যাবে। এখন আসি ব্যাটারির হিসাব। ব্যাটারি শুধুমাত্র রাতে যে লোড থাকে সেই লোডটাই এই ব্যাটারিতে চলবে। আমরা আগে হিসাব করে পেয়েছি রাতে আমাদের লোড আসে 490 ওয়াট আওয়ার। যেহেতু সোলার প্যানেল 12 ভোল্ট, সেহেতু একে 12 দিয়ে ভাগ করলে পাওয়া যায় অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে আমরা যে ব্যাটারির হিসাবটা পাবো, রাতের যে লোড 490 ওয়াট আওয়ার ভাগ 12 সমান 40 অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে 40 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি হলেই আমার এই রাতের লোডটা সম্পূর্ণ চলবে। তো লক্ষণীয় বিষয় হচ্ছে যে ব্যাটারিগুলো সম্পূর্ণ ডিসচার্জ করা যায় না। সম্পূর্ণ ডিসচার্জ করলে ব্যাটারির ক্ষতি হয়, এই জন্য আমরা 25% বেশি নিতে পারি। তাহলে 40-কে আমরা 1.25 দিয়ে গুণ করব, অর্থাৎ 25% বেশি হইলে আমাদের ব্যাটারি ক্যাপাসিটি আসে 50 অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে 50 অ্যাম্পিয়ার আওয়ার আমাদের ব্যাটারি লাগবে এই সম্পূর্ণ লোডটা, রাতে যে লোডটা চলবে সেখানে ব্যাকআপ দেওয়ার জন্য। কারণ সারসংক্ষেপে আমরা কি পেলাম, যে লোড আমার রাতে বা দিনে মোট যে লোডটা চলবে সেটা আমরা ওয়াট আওয়ারে বের করে নিব এবং একে 6 দ্বারা ভাগ করলে আমাদের যে প্যানেলের হিসাব, সেই প্যানেলের হিসাবটা পেয়ে যায়। আর কন্ট্রোলারের হিসাব খুবই সহজ। যে প্যানেল আমরা স্থাপন করব তার যে কারেন্ট, সেইটা অনুযায়ী আমাদের কন্ট্রোলার স্থাপন করতে হবে। অর্থাৎ 150 ওয়াটের প্যানেল যদি হয় তাকে 12 দিয়ে ভাগ করব, যদি 300 ওয়াটের প্যানেল হয় আর যদি 12 ভোল্টের হয় তাকে 12 দিয়ে ভাগ করলে আমার যে কারেন্টটা আসবে তার চেয়ে একটু বেশি মানের কন্ট্রোলার স্থাপন করলে হয়ে যায়। আর ব্যাটারির হিসাব শুধু রাতে যে পরিমাণ লোড আমার চলবে
তাকে 12 দিয়ে ভাগ করলেই, 12 ভোল্ট সিস্টেমের জন্য তাকে 12 দিয়ে ভাগ করলেই আমরা ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার পেয়ে যাব। আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি আরো কোনো প্রশ্ন থাকে, কমেন্টস বক্সে আপনারা জানালে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে।